নমস্কার 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 বন্ধুরা, আমি প্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নতুন হলে, আর বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ আমি বাবা মা তিনজনা চলে এসেছি পুকুর পাড়ে এসেছি তার কারণ ঝড়েতে আগের দিন রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল। তো ঝড়েতে এই যে বড় ডালটা ভেঙে পড়ে গেছে পুকুরে। তো বাবা সেটা কাটার জন্য জলে নেমে গেছে, কারণ পুকুরের মধ্যে যদি এই ডালটা থাকে, এর পাতা তারপরে যে ফলগুলো আছে এগুলো আস্তে আস্তে পচন শুরু হয়, তো তখন জলটা খারাপ হয়ে যাবে। তার জন্য বাবা একদম ফার্স্ট সকালবেলা চলে এসেছে, তখন ঘড়িতে 7টা বাজে। আমি মা বাবা তিনজনাই চলে এসেছি বাবার একটু হেল্প করে দেওয়ার জন্য। আর দেখুন বন্ধুরা, ডালটা কতটা বড়, বাবা সেটাই পুকুরে নেমে কাটছে। পিছনে একটা সাপ যাচ্ছে সই। ও মা, গোড়াটা তুলছে এসো খাল। উঁচু করো, আমি উঁচু করো, উঁচু করো, উঁচু করো, উঁচু কর না, জোর সে বললো। যারা গাছ কাটে তারা ভালো বলো। শুনে শুনে এই সরে। তো বন্ধুরা, আমরা তো গাছ টাছ কেটে রেডি হয়ে একদম চলে এসেছিলাম বাড়িতে। দুপুরবেলা রান্নাটা মা করেছিল, আর আমি বলেছিলাম রাত্রেবেলা আমি তোমাদেরকে তেলে ভাজা করে খাওয়াবো। তার জন্যে মা আগে থেকে গাছ থেকে বেগুন তুলে এনে রেডি করে রেখেছিল। তারপর সেটা মোট একটাই বেগুন আনা হয়েছিল, সেটাই পাতলাভাবে কাটা হয়েছে। সত্যি বলতে আমরা খুব একটা তেলে ভাজা পছন্দ করি না। তো এবারে বাড়ির করে খাওয়া আর দোকান থেকে কিনে খাওয়া দুটোর মধ্যে ডিফারেন্স আছে বন্ধুরা, আপনারা দেখবেন। বাড়িতে করলে একটা টাটকা তেলে হয়, আর দোকান থেকে কিনে নিয়ে আসলে কি হয় বলুন তো, প্রতিদিন একই কড়াতে একই পরপর সেই একই তেলের ওপর তেল দিয়ে যায়, তো পেট খারাপ হবে, শরীরও খারাপ হবে। তো তার জন্য বেশিরভাগটা আমাদের সব কিছু তেলের জিনিস বাড়িতে করা হয়। এগ রোল বলুন, চাউমিন বলুন, এক্সেট্রা এরকম মানে যত জিনিস থাকে সব বাড়িতেই বেশিরভাগ তৈরি করে। বাইরের জিনিসটা ঠিক যেন খেতে ভালো লাগে না, ওই একই প্লেটে সবার খাওয়াচ্ছে এরকম একটা ব্যাপার, তো ঠিক ভালো লাগে না। তো তার জন্য আমি বাড়িতে আজকে বাবা মাকে বলেছি করে খাওয়াবো। ফার্স্ট আমি বেগুন নিয়ে নিয়েছি, বেসন, লঙ্কার গুঁড়ো, তারপর এমনিও কাঁচা লঙ্কা ভালো করে কেটে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর কড়াতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বেগুনের তেলে ভাজা। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কবে আর কারা ভেজেছেন এরকম তেলে ভাজা, আর কী রিজনে ভেজেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ফার্স্ট এটাই, আমি কখনো আগে নিজে থেকে ভাজিনি, মা ভাজতো দেখেছি। তো আমি ফার্স্ট বাবাকে করে খাওয়াবো বলেছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর বেগুনিটা হয়ে যাওয়ার পর বাবাকে মাকে টেস্ট তো করাবো, আপনারা তখনই বুঝতে পারবেন আমার ফার্স্ট তেলে ভাজা করা কেমন হয়েছে এবং কেমন টেস্টিও হয়েছে। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টে দিয়েছিলাম সেটা তুলে নেওয়া হয়েছে, আর এটা সেকেন্ড রাউন্ড চলছে। তো
তো একটা বেগুনে খুব বেশি হয়নি, মোটামুটি 10-12টার মতন এরকম হয়েছিল। এবার বেগুন তো পাতলা পাতলা করে কাটলে অনেকগুলো হয়। একসাথে সবগুলো ভেজে নেব, তারপরে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা, আমাদের বেগুনি করা প্রায় একদম শেষের পথে। আর সেই সময় মা লক্ষ্য পড়লো আমের দিকে লক্ষ্য পড়লো, কারণ আমাদের আচার হবে বলে মা পাতলা পাতলা করে আম কেটে রোদে দিয়েছিল। লঙ্কা গুঁড়ো দেয়নি, শুধু হলুদের গুঁড়ো দিয়েছিল মিক্স করে আর রোদে দিয়েছিল। তো মা দেখলো এখানটা থেকে, বলে চল ট্রাই করি, চল আজকের বেসনের সাথে এটা ভালো মিক্সড করে আর ভেজে দেখি চল কেমন লাগে খেতে। যদি ভালো লাগে তাহলে আমাদের কিছুদিন পর কালী পুজো আছে, ওই সময় করা হবে। তো তারপর আমি আর মা ট্রাই করতে নেমে পড়লাম। আমের মিশন এটা তো আগে কখনো হয়নি বাড়িতে, এই ফার্স্ট। দেখো এবার তুলে নেবো। তো বন্ধুরা, আমাদের সব তেলে ভাজা করা কমপ্লিট। এবারে টেস্ট করে দেখার পালা। বেসনে আর দিতে হবে না, এবার বরাবর নুন ছড়িয়ে দাও। কেমন হয়েছে? সব ভালো হয়েছে। আমি করেছি না। ওরা কি করে, ওরা হয় একটু বিন নুন ছড়িয়ে দেয় আবার, বুঝলে, ভালো রাখবো। আর বন্ধুরা, আমের টেস্টটা না সত্যি খুব সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার। আর আজ এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন রাখবে। থ্যাংক ইউ সো মাচ।